পুরোটা ছাদ জুড়েই ভাবছি ড্রাগনের বাগান বানিয়ে ফেলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটি কী নিয়ে থাকছে সবাই তো অলরেডি বুঝেই গিয়েছেন। তো আমার ড্রাগন গাছে আজ এত এত ফুল ফুটবে তা নিয়ে আমি তো খুব এক্সাইটেড, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। তো এটাই ফার্স্ট টাইম ছিল যে একসাথে এতগুলো ফুল এসেছে। অন্যান্য সময় একটা দুইটা বা সর্বোচ্চ 4-5টা ফুল ছিল, বাট এইবার এত ফুল এসেছে আসলেই তা দেখার মতো ছিল। আর এই জিনিসটা দেখতে যে এতটা সুন্দর লাগে, বিশেষ করে এই যে বিকাল টাইমটা থেকে শুরু হয় এই ফুলটা ফোটা, তো এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে দেখতে। এখন যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজ রাতে ফুটবে, আর কিছু ফুল এর কিছুদিন আগে ফুটেছিল সেগুলো এখন প্রায় ফল আকার ধারণ করে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে একসাথে দুইটা ফুল ফুটবে, কতটা যে সুন্দর লাগছে দেখতে। ফুলগুলোর কালার কম্বিনেশন অনেক সুন্দর লাগে আমার কাছে। আর এই গাছগুলো দেখে তো কখনোই মনে হয় না যে এখান থেকে এত বড় সাইজের একটা ফুল হতে পারে। তো আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি এই গাছগুলো কোথায় লাগিয়েছি কিভাবে। তো আমি 10 থেকে 12 ইঞ্চি সাইজের যে টবগুলো রয়েছে এগুলোতে লাগিয়েছি। আর নিজেও দেখতে পাচ্ছেন এখানেও একটা কলি বেরিয়েছে। ড্রাগন গাছগুলো লাগাতে আমারও খুব ভালো লাগে, কারণ হচ্ছে এর জায়গার পরিমাণটা খুবই কম লাগে, একবারে খুব বেশি পরিমাণের মাটির প্রয়োজন হয় না, সে কারণে 10 থেকে 12 ইঞ্চি টবগুলোতে লাগানো যায়। তো এখন শুধুমাত্র ফুলগুলো ফোটার অপেক্ষায় থাকবো, দেন চলে আসবো রাতে। আজকে রাতের চাঁদটাও ছিল অনেকটাই সুন্দর আর খুবই আলো দিচ্ছিল, যা দেখতেও অনেক সুন্দর লাগছিল। তো এখন রাতের প্রায় 11:30 পার হয়ে গিয়েছে। তো এই টাইমে এই যে ফুলের অবস্থা দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়েছে। আর এই ফুলটি যত রাত গভীর হবে ততই এই ফুলের সাইজটা আরও বড় হতে থাকবে আর অনেক বড় হয়ে ফুটতে থাকবে। তো এই যে এখানে যে কলিটা দেখতে পাচ্ছেন এটা আজ ফুটবে না, এটা হয়তো কাল বা পরশুদিন ফুটতে পারে। যে ফুলগুলো ফুটেছে এগুলোতে এখন পরাগায়নের যে কাজটি রয়েছে এটি আমাদের করে দিতে হবে, কারণ ভোর হতে হতে এই ফুলটি আর এরকম ফুটন্ত অবস্থায় থাকবে না। তো সে কারণে এই কাজটি আমাদের রাতেই করতে হবে। আর রাতের বেলায় যেহেতু কোনো মাছি মৌমাছি আসতে পারে না ফুলে মধু নেওয়ার জন্য, তো সেক্ষেত্রে এখন এই কাজটি আমাদেরই করে দিতে হবে। তো এই কাজটি করার ক্ষেত্রে আমার একটা কাগজ আর ব্রাশ লাগবে। তো কাগজটি আমি ফুলের ভিতরে সুন্দরভাবে সেট করে নিয়েছি। দেন এর রেণুগুলোতে থাকা যে পাউডারটা রয়েছে এটা আমি সবগুলো ফুল থেকে কালেক্ট করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো পাউডার অলরেডি আমি পেয়েছি। তো সবগুলোকে সুন্দরভাবে একসাথে করে একটু মিক্স করে নিব। দেন হচ্ছে প্রতিটা ফুলের যেই বড় রেণুটা রয়েছে এটার মুখে লাগিয়ে দিতে হবে। দিনের বেলায় যে ফুলগুলো ফুটে থাকে সেগুলোতে তো মাছি মৌমাছি পড়ে এই পরাগায়নের কাজটি হয়ে যায়, বাট ড্রাগনের ক্ষেত্রে তো সে কাজটি হয় না, যার কারণে এটা আমাদের করে দিতে হয়। তো এভাবেই আমি প্রতিটা ফুলের রেণুতে এভাবে লাগিয়ে দিব। এই পরাগায়নটি করলে ফলের সাইজটি অনেকটাই বড় হয়, যার কারণে এই জিনিসটা করা। তো এটার কাজ শেষ, এইভাবে রেখে দিতে হবে। দেন এই ফুল থেকে ফলে পরিণত হতে প্রায় 20 থেকে 30 দিনের মতো সময় লাগে, একবারে ফল পাকা পর্যন্ত। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে আমার পেজকে ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে নতুন যে ভিডিও আমি আপলোড করব আপনার সাথে সাথে পেয়ে যাবেন। তো আমার মতো আপনাদের কার কার ছাদ বাগানে ড্রাগন ফুল ফুটেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।